কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে ক্লাস 11-12 এই দুটো ইয়ার খুব ক্রুশিয়াল, কারণ 12-এর বোর্ড এক্সামের সাথে সাথে স্টুডেন্টরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন নিট, জেই মেন, অ্যাডভান্স এগুলোতে বসতে পারে এবং ভালো স্কোর সিকিউর করলে এখান থেকে রেপুটেড ইনস্টিটিউটগুলোতে স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে পারে। তো এই ধরনের এক্সামে আমি অনেক স্টুডেন্টকেই দেখেছি তাদের পোটেনশিয়াল থাকা সত্ত্বেও প্রপার ডাইরেকশন না থাকার জন্য অনেক সময় তারা তাদের মতন স্কোর করতে পারে না এবং যার ফলে ভালো কলেজে অ্যাডমিশন নিতে প্রবলেম হয়। তো আমাদের ফিজিক্সে প্রথম হচ্ছে গিয়ে এই ধরনের কম্পিটিটিভ এক্সামে ক্র্যাক করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সিলেবাসের ক্ল্যারিটি। তো আমাদের ফার্স্ট 11 এবং 12 দুটো সেকশানেই টোটাল কম্পিটিটিভ মানে নিট, জেই এবং জেই মেন, অ্যাডভান্সের সিলেবাসের ক্ল্যারিটি থাকতে হবে। তো আমি যদি 11-এর সেকশন বলি, ফার্স্ট হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইউনিডাইমেনশনাল মেজারমেন্ট। তার মধ্যে আমাদের সিগনিফিকেন্ট ফিগার বা এরার এটা আছে। সেকেন্ড হচ্ছে মোশন ইন 1D বা মোশন ইন এ স্ট্রেট লাইন, তার মধ্যে হরাইজেন্টাল মোশন এবং ভার্টিক্যাল মোশন। ভার্টিক্যাল মোশন মানে মোশন আন্ডার গ্র্যাভিটি। তারপরে আমাদের আছে 2 ডাইমেনশনাল মোশন। তো 2 ডাইমেনশনাল মোশনের মধ্যে আমাদের ফার্স্ট পার্টে আছে প্রজেক্টাইল মোশন অ্যান্ড সেকেন্ড পার্টে আছে ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশন আর ফার্দার ডিভাইডেড ইন্টু 2 পার্টস। ফার্স্ট হচ্ছে আমাদের হরাইজেন্টাল ইউনিফর্ম সার্কুলার মোশন অ্যান্ড সেকেন্ড হচ্ছে ভার্টিক্যাল ইউনিফর্ম সার্কুলার মোশন। থার্ড হচ্ছে NLM, নিউটনস লস অফ মোশন। তারও দুটো পার্ট আছে। ফার্স্ট পার্টে নিউটনের যতগুলো ল আছে তার রিলেটেড প্রবলেম। সেকেন্ড পার্টে হচ্ছে আমাদের ফ্রিকশান, নিউটনের লয়ের উপর বেস করে ফার্স্ট যে পার্টটা সেখানে আমাদের যেগুলো আছে সেগুলো হচ্ছে যেমন পুলি আছে, স্প্রিং আছে, ইনক্লাইন প্লেন আছে, সিউডো ফোর্সের কনসেপ্ট আছে, এগুলো আছে। সেকেন্ড পার্টে ফ্রিকশানের মধ্যে রোলিং ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন এগুলো আছে। নেক্সট হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। ওয়ার্ক পাওয়ার এনার্জিও দুটো পার্ট আছে। ফার্স্ট পার্টে ওয়ার্ক ডান এবং পাওয়ার এই রিলেটেড। সেকেন্ড পার্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম যে কলিশন আছে, মানে আমাদের ইলাস্টিক কলিশন, অবলিক কলিশন এটা। নেক্সট হচ্ছে আমাদের গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশনও আমাদের দুটো পার্ট আছে। ফার্স্ট পার্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফোর্স এগুলো আছে এবং সেই রিলেটেড কোশ্চেন আনসার। সেকেন্ড পার্টে যেটা আমাদের আছে স্যাটেলাইটের মোশন, জিওস্টেশনারি স্যাটেলাইট, তারপরে হচ্ছে মিডিল আর্থ অরবিট স্যাটেলাইট, লোয়ার আর্থ অরবিট স্যাটেলাইট, বিভিন্ন স্যাটেলাইট, কেপলারস রিলেটেড প্রবলেম সেটা আছে। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে রোটেশন বা সিস্টেম অফ পার্টিকলস। তো রোটেশনের ক্ষেত্রে একটা হচ্ছে রোটেশনাল ডাইনামিক্স, সেকেন্ড হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, থার্ড হচ্ছে আমাদের সেন্টার অফ মাস। তো রোটেশন চ্যাপ্টারটা অনেক স্টুডেন্টদেরই দেখি যে একটা প্যানিক কাজ করে, কিন্তু এই তিনটে পার্টকে যদি ইন্ডিভিজুয়ালি করা যায় তাহলে আমার মনে হয় রোটেশন থেকে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে, একটু কনসেপচুয়াল চ্যাপ্টার। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড, যেটা আমাদের স্ট্রেস স্ট্রেন রিলেটেড আছে। সেকেন্ড হচ্ছে ফ্লুইড মেকানিক্সকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে স্ট্যাটিক ফ্লুইড, সেকেন্ড হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স, থার্ড হচ্ছে সারফেস টেনশন, ফোর্থ ভিসকোসিটি। এই চারটে পার্টে টোটাল ফ্লুইডটাকে তোমাদের করতে হবে। নেক্সট আমাদের যেটা আছে থার্মাল ফিজিক্স, তার মধ্যে তিনটে চ্যাপ্টার আছে, থার্মোডাইনামিক্স, থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার, কাইনেটিক থিওরি অফ গ্যাস। তো কাইনেটিক থিওরি অফ গ্যাস মানে আইডিয়াল গ্যাসের বিভিন্ন ইকুয়েশন, অ্যাজাম্পশন এবং আইডিয়াল গ্যাস রিলেটেড, টেম্পারেচার, প্রেশার রিলেটেড সমস্ত কিছু আছে। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে অসিলেশনের মধ্যে আমাদের পেন্ডুলামের বিভিন্ন মোশন এবং নন ইনার্শিয়াল ফ্রেমে পেন্ডুলামের মোশন, পেন্ডুলামের টাইম পিরিয়ড রিলেটেড প্রবলেম এবং আমাদের সিম্পল হারমোনিক মোশনের যে বিভিন্ন ইকুয়েশন আছে সেই রিলেটেড জিনিসগুলো করতে হবে। আর 11 সেকশনের লাস্ট পার্ট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ওয়েভের দুটো পার্ট আছে। ফার্স্ট হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ এবং ট্রান্সভার্স ওয়েভ ইকুয়েশন রিলেটেড বিভিন্ন রকম আছে, তার মধ্যে ফিজিক্যাল স্ট্রিংয়ের ভেলোসিটি, ফিজিক্যাল স্ট্রিংয়ের রিলেটেড প্রবলেম, টেনশন রিলেটেড প্রবলেম এবং যেই মেইন অ্যাডভান্স আমি দেখেছি যে এই ফিজিক্যাল স্ট্রিংয়ের ভেলোসিটি রিলেটেড প্রবলেম কিন্তু বারবার এসছে। এবং ওয়েভের ক্ষেত্রে লাস্ট যে পার্ট বা ওয়েভের সেকেন্ড পার্ট যেটা লংজিটিউডাল ওয়েভ অর্থাৎ সাউন্ড ওয়েভ, তার মধ্যে ডপলার ইফেক্ট আছে এবং সাউন্ডের যে বিভিন্ন মিডিয়ামে ভেলোসিটি সেই রিলেটেড প্রবলেম আমাদেরকে করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 11 সেকশন নিট জেই বা জেই মেন অ্যাডভান্সের ক্ষেত্রে এই চ্যাপ্টার ওয়াইজ টপিকগুলোকে কভার করতে হবে। আমরা যদি 12-এর সেকশানে আসি তাহলে ফার্স্ট হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে ফার্স্ট আছে ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড,
সেকেন্ড হচ্ছে পোটেনশিয়াল অ্যান্ড ডাইপোল, থার্ড হচ্ছে ক্যাপাসিটার অ্যান্ড ফোর্থ হচ্ছে ডাইইলেকট্রিক। এই 4টে চ্যাপ্টার আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে করতে হবে। কনসেপচুয়াল চ্যাপ্টার একটু লেন্দি, কিন্তু ধরে ধরে করতে হবে, এবং কনসেপ্টের ক্ল্যারিটি যেটা আমাদের 11-এর কাইনেমেটিক্স থেকেও এখানে কিন্তু অ্যাপ্লিকেশান আছে। সেকেন্ড পার্ট আমাদের আছে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট, বা আমরা বলতে পারি কারেন্ট ইলেকট্রিসিটি। সেখানে আমাদের ফার্স্ট পার্টে যেটা আছে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিভিন্ন রকম সার্কিটে করতে হবে, এবং সেই ক্ষেত্রে পোটেনশিয়াল মেথড, ব্যালেন্স হুইস্টন ব্রিজ কন্ডিশন, তারপরে আমাদের হচ্ছে গিয়ে বেশি কমপ্লেক্স প্রবলেম থাকলে সেটা মিরার সিমেট্রি, ফোল্ডিং সিমেট্রি দিয়ে আমাদের করতে হবে। সেকেন্ড পার্ট হচ্ছে বিভিন্ন ইলেকট্রিক্যাল সার্কিটে কারেন্ট ভোল্টেজ ডিটারমিনেশন, যেটা হোমস ল, তারপরে কার্চস ভোল্টেজ ল, কার্চস কারেন্ট ল। এই কার্চস ভোল্টেজ ল হচ্ছে বলা যেতে পারে ডিসির সবথেকে ইম্পর্টেন্ট জায়গা। কার্চস ভোল্টেজ লতে আমরা খুব ভালো করে শিখতে হবে, এবং কার্চস ভোল্টেজ ল আমাদের ডিসি বা ডিরেক্ট কারেন্ট, এসি অল্টারনেটিং কারেন্ট, এবং আমাদের ক্যাপাসিটার প্রবলেম সলভ করতে গেলেও কার্চস ভোল্টেজ ল অ্যাপ্লাই করে করতে হবে। তো কেভিএলটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। সেকেন্ড আমাদের এখানে যেটা আছে সেল, মানে ডিসির মধ্যেই থার্ড পার্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে সেল। সেল মানে আমাদের ডিসির যে কারেন্ট বা এনার্জি, যে এনার্জি সোর্স, সেটাকে আমরা বলবো সেল। এই সেলের বিভিন্ন কম্বিনেশনের প্রবলেম আসবে। অ্যান্ড লাস্ট পার্ট হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট। ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে পোটেনশিওমিটার, মিটার বি, যেগুলো আমাদেরকে করতে হবে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট। নেক্সট আমাদের আছে এসি অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্টের মধ্যে বিভিন্ন পিওর সার্কিট, পিওর রেজিস্টিভ, ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ, বা আমাদের সিরিজ আরএল সার্কিট, আরসি সার্কিট, আরএলসি সার্কিট, এলসি অসিলেটার, এবং হচ্ছে গিয়ে এইগুলো আমাদেরকে করতে হবে। নেক্সট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানে ইন্ডাক্টারের ইন্ট্রোডিউস হবে, যে ইন্ডাক্টার এমন একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা যে কোনো কিছুকে অপোজ করে, মানে গ্রোয়িং কারেন্টকে বা গ্রোথ কারেন্টকে অপোজ করে, এবং হচ্ছে গিয়ে ডাইং কারেন্টকে অপোজ করে, অর্থাৎ ডাইং কারেন্টকে সাপোর্ট করে, গ্রোয়িং কারেন্টকে অপোজ করে। তো এইটা আমাদের ইএমআইয়ের টোটাল যে ব্যাপারটা, সেখানে ফ্যারাডেজ ল আছে, লেন্জ ল আছে, এটা ইএমআই। নেক্সট হচ্ছে আমাদের ইএমডব্লিউ আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমরা দেখব দুটো পারপেন্ডিকুলার ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস, দুটো অ্যাক্সিসে যদি দুটো ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলারলি কাজ করে, তাহলে ওই প্লেনের রেসপেক্টে পারপেন্ডিকুলার ডাইরেকশানে আমাদের একটা ওয়েভ প্রোপাগেট করবে। দিস ইজ কল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে এটা হচ্ছে আমাদের ইএমডব্লিউ আছে। তারপরে আছে ইলেকট্রোম্যাগনেটিজম, ভেরি ইম্পর্টেন্ট কনসেপচুয়াল চ্যাপ্টার। 12-এর কনসেপচুয়াল চ্যাপ্টারগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। এবং আমরা দেখব যে কোনো একটা কারেন্ট ক্যারিং ওয়্যার দিয়ে কারেন্ট গেলে তার রেসপেক্টে পারপেন্ডিকুলার ডাইরেকশানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিটারমিনেশন, সেটা বাইসভার্স ল, অ্যাম্পিয়ার সার্কিউটার ল, এটা দিয়ে করতে হবে। ম্যাগনেটিক ফ্লাক্সের কনসেপ্ট, এবং হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো মুভিং চার্জ গেলে তার ফোর্সের ভ্যালু কী হবে, সেখান থেকে লরেন্স ফোর্সের কনসেপ্ট, এগুলো আমাদের এখানে ইলেকট্রোম্যাগনেটিজমে আসবে। বাইসভার্স ল এবং অ্যাম্পিয়ার সার্কিউটারের দুটো লই এখানে আমাদের থাকবে। নেক্সট আমাদের আছে আর্থ ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাগনেটিক মেটেরিয়াল। ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে আমাদের প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, এই ধরনের ম্যাগনেটিক মেটেরিয়ালের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি এবং বিভিন্ন প্রপার্টি আমাদের এখান থেকে কনসেপচুয়াল জায়গাগুলো পড়তে হবে। তারপরে আমাদের আছে রে অপটিক্স। রে অপটিক্স হচ্ছে আমাদের ক্লাস 12-এর যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে একটু লেন্দি চ্যাপ্টার। রে অপটিক্সের মধ্যে আমাদের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে রিফ্লেকশান, তার মধ্যে মিরার আছে, মিরারের পরে যেটা আছে রিফ্র্যাকশান, রিফ্র্যাকশানের মধ্যে আমাদের লেন্স আছে, লেন্সের মধ্যে আমাদের দেখব যে বাইকনভেক্স, বাইকনকেভ, কনভেক্স, কনভেক্সো কনকেভ, প্লেনো কনভেক্স, প্লেনো কনকেভ, সবকটা প্রপার্টি আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এবং হচ্ছে গিয়ে তারপরে আছে ওয়েভ অপটিক্স। ওয়েভ অপটিক্সের মধ্যে 4টে পার্ট আছে। একটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন অ্যান্ড ওয়াইডিএসি। ওয়াইডিএসি হচ্ছে ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এই ওয়াইডিএসি থেকেই কিন্তু প্রিভিয়াস বিভিন্ন এক্সামগুলোতে কোশ্চেন এসছে, এবং ইন্টারফিয়ারেন্সের মধ্যে কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ দুটোই খুব ভালো করে করতে হবে। তো তারপরে আমাদের আছে মডার্ন ফিজিক্স, তার মধ্যে 4টে চ্যাপ্টার আছে। 1 নম্বর হচ্ছে ডুয়েল নেচার। ডুয়েল নেচারের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেন্থ। তো এই দুটোই খুব ভালো করে করতে হবে, যেটা একটা পার্টিকেল নেচার আর একটা হচ্ছে ওয়েভ নেচার, এই দুটোকে স্যাটিসফাই করবে। নেক্সট আমাদের আছে অ্যাটম। অ্যাটমের মধ্যে দুটো পার্ট, একটা বোরস অ্যাটমিক মডেল, একটা রাদারফোর্ড অ্যাটমিক মডেল, দুটোই করতে হবে। তারপরে যেটা আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার রিয়াকশান, যেটাকে আমরা রেডিও অ্যাক্টিভিটি যেটা আসছে আর কি এখান থেকে, তা সেটা করতে হবে। আর লাস্ট যে আমাদের 12-এর সেকশানে আছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস অ্যান্ড লজিক গেট। লজিক গেট হচ্ছে অ্যান্ড অর
নট, ন্যান্ড, নট, এই ধরনের যে গেটগুলো আছে সেই গেট রিলেটেড প্রবলেম। আর সেমিকন্ডাক্টর ডিভাইস যেটা আমাদের আছে, যে পিওর সেমিকন্ডাক্টর এবং সেখান থেকে ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এই কনসেপ্টগুলো আমাদের করতে হবে। তাহলে এই হচ্ছে ওভারঅল আমাদের 11 এবং 12 সেকশনের মধ্যে কম্পিটিটিভের সিলেবাস অনুযায়ী টোটাল যে কটা চ্যাপ্টার আছে সে কটা, এবং আমি যে টপিকগুলো বললাম সেই টপিকগুলোর ওপর তোমরা যদি বারবার প্র্যাকটিস করো এবং কোশ্চেন আনসার করো, আননোন প্রবলেম সলভ করো, তাহলে আমার মনে হয় যে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা খুব একটা ডিফিকাল্ট হবে না। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 1 নম্বর মুখস্থ, 2 নম্বর হচ্ছে কমন, 3 নম্বর সাজেশান। ফিজিক্সে এই তিনটেকে পুরোপুরি ভুলে যেতে হবে। এই তিনটে যদি তোমাদের মধ্যে না থাকে তাহলেই ঠিক আছে প্রিপারেশান। কখনো সাজেশান বা মুখস্থ বা হচ্ছে কমন এটা ভেবে কিন্তু ফিজিক্স করা যাবে না। ফিজিক্সে করতে গেলে কি করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্টের ভার্টিক্যাল ডেপথটা বাড়াতে হবে। ভার্টিক্যাল ডেপথ বাড়াতে গেলে তোমাদের শুধু পড়লে হবে না, কনসেপ্টটা শেখার পরে তার অ্যাপ্লিকেশান বিভিন্ন আননোন প্রবলেমে করে তার ক্ল্যারিটি আরও বাড়াতে হবে এবং মিসকনসেপশনগুলোকে ক্লিয়ার করতে হবে। এবং আননোন প্রবলেম যে যত বেশি করবে তার থিঙ্কিং লেভেল তত গ্রো হবে, তত প্রবলেম সলভিং স্কিল বাড়বে, যেটা আমাদের এক্সামে গিয়ে তোমাদের যেটা প্রবলেম সলভিং স্কিল সেটাই তোমাদের হেল্প করবে তোমাদের স্কোরটাকে অ্যাচিভ করার জন্য। ঠিক আছে, তো এইভাবে করলে আমার মনে হয় কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা তোমাদের ক্ষেত্রে খুব একটা ডিফিকাল্ট হবে না। ওকে।